আমি মুক্তা মেডিকেলে দেখছি স্বামী আইসিইউতে, স্ত্রী আইসিইউর বাহিরে হসপিটালের বারান্দায় যায় নামাজ বিছায়া কাঁদতেছে। তার কান্নার আওয়াজ আশেপাশে চলে গেল, আওয়াজগুলো আবার কানে পৌঁছায় দিছে। হুজুর, একজন নারী কিভাবে স্বামী ভক্ত হয়? স্বামী আইসিইউতে মরণাপন্ন অবস্থায় হয়তো সে মারা যেতে পারে, স্ত্রী বাহিরে ওই যে বারান্দায় যায় নামাজ বিছায়া বলতে আছে, আল্লাহ আমার হায়াতটা আমার স্বামীরে দেন, আর আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন। এটা অনলাইনেও ভাইরাল হয়েছে। বন্ধু হইলে এমন হওয়া উচিত, সুখের দিনে আছি দুঃখের দিনে নাই, এরা কোনোদিন আপন হতে পারে না। একমাত্র দুঃখের দিনে মা বাবা ছাড়া পাশে কেউ থাকে না, বিশ্বাস করেন। এজন্য মা বাবাও হলো আপনাদের জন্য আমানত। নবীজি রাতের আধারে ঘর থেকে বেরিয়ে গেল, তখনও বেঈমানদের আমানত হযরত আলীর কাছে পৌঁছায়া দিল। এজন্য রাসূল বলেছেন, তোমাদের আমানতদারি ঠিক রাখো। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাত। উয়ুনুল হিকায়াতে পড়ছি, গ্রামের মসজিদগুলায় তো মানুষ বেশি টাকা দিয়া ইমাম রাখে না, কম টাকাই রাখে, কথা ঠিক না? তো বেশিরভাগ মাদ্রাসায় যারা উপরের ক্লাসে পড়ে তাদেরকে মসজিদের ইমাম হিসাবে রাখা হয়। সুবিধা দুইটা, এক, তার তো সংসার নাই, বউ বাচ্চা নাই, লেখাপড়া করে, এখান থেকে হাদিয়া যা পায় তা দিয়া তার লেখাপড়া হয়ে যায়। এরকম একজন ছাত্র মসজিদে নামাজ পড়াইতো, পাশের মাদ্রাসায় মিশকাতে পড়তো। আগামী 1 বছর পর তিনি আলেম হয়ে বের হবে। মসজিদের ভিতরে প্রতিদিন এশারের নামাজের পরে যখন মুসল্লিরা বাড়ি চলে যায়, ইমাম সাহেব তিনি তো মাদ্রাসার ছাত্র, তিনি তো মিশকাতে পড়ে, আগামী 1 বছর পরে তিনি মাওলানা হয়ে বের হবে। ইশারের নামাজের পর দরজা জানলা লাগায়া বসে বসে তিনি মোতালা করে, কিতাব পড়ে, তাফসীর পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে। ওই মহল্লার ভিতরে 2 গ্রামবাসী মারামারি লাগছে। 2 গ্রামবাসী যখন মারামারি লাগলো, ঝগড়া লাগলো, ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে। একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে, রওনা হইছে দুপুরের পরে। কিন্তু মহল্লায় মহল্লায় যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগছে, যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয়তো আমার ইজ্জত সম্মানও থাকবে না। এদিকে সন্ধ্যা ঘনায় আসছে, চিন্তায় পড়ে গেল, এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না। বাবার বাড়িতে যদি রওনা হই, বাবার বাড়িতে যেতে যেতে এশা হয়ে যাবে, আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। রাত হয়ে গেছে, মসজিদের পিছনে একটা গাছ ছিল, চুপচাপ দাঁড়াইয়া আছি, কি করা যায়? ইশারের নামাজ পড়া 2-4 জন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল, সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়ে নক করলো। মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, যখন নক করেছে, ইমাম সাহেব জানলার ফাঁক দিয়ে তাকায় দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব? আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা পেসের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইতো না, ঘোড়ার পিঠে, উটের পিঠে, গরুর গাড়িতে মানুষ সফর করত। যুবক ভাইরা আমার দিলের কান লাগায় শোনেন, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব? আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি, আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসীর পড়ি, তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও।
আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তারা দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায় দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে কেন? মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শোনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে বলতে আছে। ইমাম সাহেব জানিয়ে দিল, সম্ভব না, চলে যাও। মেয়েটা বলল, আল্লাহর হস্তে আমাকে একটু বারান্দায় জায়গা দেন। ইসলাম তো নিষেধ করে নাই যে বারান্দায় থাকা যাবে না। যুবকের মায়া লাগছে, দরজা খুইলা দিছে। শর্ত হলো ফজরের আজান হওয়ার সাথে সাথে সকাল হওয়ার আগে চলে যাবে। একজন মুসল্লি যদি দেখে তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। লা ঈমান লিমান লা আমানাতাহু, শুধু সম্পদই আমানত না, প্রতিবেশী তোমার কাছে আমানত, তোমার বোন তোমার কাছে আমানত, তোমার যৌবন তোমার কাছে আমানত, তোমার হাত তোমার কাছে আমানত, তোমার সন্তান, তোমার মা বাবা, সবগুলা রবের পক্ষ থেকে আমানতদারি দিয়েছেন কে? তুমি আমানতদার। খবরদার, যদি খেয়ানতকারী হও তাহলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। মেয়েটা মসজিদের বারান্দার একটা কোনায় চুপচাপ বসে বলল, সকাল হওয়ার অপেক্ষায় আছে। যুবক তার রুমেও যায় না, সে মসজিদের ভিতরে একটা ডেস্কের উপরে বসে বসে সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে। কারণ সকালবেলা ক্লাসের ভিতরে সূরায়ে হুমাযার তাফসীর হবে। সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে। আগে তো আর এরকম বাল্ব ছিল না, কারেন্ট ছিল না। কুফি চিনেন? কুফি ল্যাম্পো, ল্যাম্প জ্বালাইতো, মোম জ্বালাইতো। ল্যাম্পো জ্বালাইয়া যুবক বসে বসে তাফসীর পড়তেছে। রাত যত গভীর হইতেছে শয়তান তত ধোঁকা দিতেছে। একজন নারী একজন পুরুষ যখন থাকে তখন মাঝখানে তৃতীয় শয়তান ফায়দা হাসিল করে। যুবক পড়তে আছে আর মাঝে মাঝে তাকায় দেখলো যে আঙ্গুল বের করে ওই ল্যাম্পোর আগুনের ভিতরে দেয়, আবার সরায়, আবার দেয়, আবার সরায়। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে। যুবক এরকম করে করে তার হাতের ভিতরে ফুসকা পরায় ফেলাইছে। মেয়েটা প্রশ্ন করলো, ভাই সারা রাত দেখলাম কোরআন খুইলা পড়ো, আবার দেখি আঙ্গুলটারে আগুনে লাগাও। যুবক বলতে আছে, শোনো, সব জিনিস জানতে হয় না, সব জিনিস বুঝতেও হয় না। সকাল হয়ে যাচ্ছে, আজান হয়ে গেলে মসজিদে মুসল্লি আসবে, তাড়াতাড়ি গন্তব্যে চলো। এখনো সময় আছে, আমি তোমার বাড়ির দিকে আগায়া দেই, তুমি চলে যাও। অথবা সামনের কোনো বাড়ির দরজার সামনে গিয়ে আশ্রয় নাও, অথবা কোনো দোকানের সামনে আশ্রয় নাও, আমারে অন্তত পক্ষে বাঁচাও। মেয়েটা বলতে আছে, সারা রাত দেখছি আঙ্গুল উঁচা করে আগুনে লাগাও, আবার আগুন থেকে আঙ্গুল সরাও, এটার মানে আমাকে জানতে হবে। মেয়েটা বলতে আছে, আমাকে যদি স্পষ্ট না বলো তাহলে আমি তোমার এই ঘর মসজিদ থেকে যাব না। যুবক বলতে আছে, ও বোন, যখন আমি একা ঘরের ভিতরে, তুমি একা বারান্দার ভিতরে, তোমার মতো একজন সুন্দরী সুশ্রী নারী আমার মতো যুবকের কাছাকাছি বসে আছে, দরওয়াজা লাগানো, জানলাও লাগানো, পৃথিবীর কেউ দেখে না, চাইলে আমি তোমার দিকে কুমতলবে হাত বাড়াইতে পারি। কথা কন না কা? শয়তান আমারে বারবার আইসা ধোকা দিতেছে আর বলতেছে, মেয়েটা অনেক সুন্দরী, হাতটা বাড়াও। যখনই আমার মনের ভিতরে তোমার প্রতি খায়েশ জাগে তখনই আমি আঙ্গুল উঁচা করে আগুনের ভিতরে লাগাইয়া দেই।
কারণ আমার এই তাফসিরের ভিতরে আসছে নারুল্লাহ, আল্লাহর জাহান্নামের আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহর জাহান্নামের আগুনের ডরে আমি বারবার আঙ্গুলটারে দুনিয়ার আগুনে লাগাইছি। যখনই দুনিয়ার আগুনে লাগাইতাম 2 সেকেন্ড রাখতে পারি নাই, আমার কলিজার ভিতরে ভয় লাগে, হাত ফসকা পড়ে যায়। তখন আমি নিজেরে বলতাম সহ্য করতে, দুনিয়ার আগুন পারো না তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জিনা করলে সবচেয়ে বড় 6টা ক্ষতি হয়। 1 নম্বরে জিনা করলে রিজিক নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা কামাই করবা, বরকত থাকবে না। জিনাকার শুনে নাও, আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাহাবী বলেন জিনা করলে রিজিকের বরকত শেষ হয়ে যায়। 2 নম্বরে জিনা করলে মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। মানুষ তাকে দোয়া করে না, বরং ঘৃণা করে। 3 নম্বরে জিনা করলে সমাজের মানুষ আস্তে আস্তে তার থেকে মুখ ফিরায় নেয়। আখিরাতের শাস্তি 3টা। জিনাকারের মৃত্যুর সময় ঈমান নসিব হতে চায় না। 2 নম্বরে জিনা যারা করে রবের রাগ তাদের উপরে থাকে। 3 নম্বরে জাহান্নামের আগুন তাদের জন্য রব স্পেশাল ভাবে সাজায় রাখে। যুবক বলল, তুমি আমার কাছে আমানত ছিলা এই রাতটা, তুমি যেহেতু আমার কাছে আসছো, তুমি আমার কাছে আমানত। আমানতের সম্পদ কখনোই খেয়ানত করার মতো দুঃসাহস কোনো মুসলমান দেখাইতে পারে না। এজন্য তুমি একজন নারী, তুমি যখন মসজিদে ঢুকলা, বারান্দায় ছিলা, তখন তো আমার কাছে আমানত। আমার বোন যদি তোমার জায়গায় থাকতো তাহলে সেও তো আমানত থাকতো। তুমি যেহেতু ছিলা, তুমিও তো আমানত। নবীজি বলেন সাবধান, আমানতদারির ব্যাপারে কখনোই খেয়ানতকারী হইও না। আল্লাহর কথাগুলা বান্দার কাছে আমানত। 5 ওয়াক্ত সালাত আল্লাহ নাজিল করেছেন। বলেন নামাজ দিয়েছেন কে? আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন, আপনি পড়েন না, খেয়ানত করছেন। আল্লাহ আপনাকে সিয়াম দিয়েছেন, রাখেন না, খেয়ানত করেছেন, খেয়ানতকারী আপনি। আর যারা খেয়ানতকারী বিচারের ময়দানে তাদের মাথা নিচে দিবে, তাদের পা গুলা জাহান্নামের শিকল দিয়া বেঁধে ঝুলায় রাখা হবে। তাদের জিহ্বার ভিতরে বর্শি লাগাইয়া টানবে আর বলবে খবিস। প্রতিদিন 24 ঘন্টা সময় তোমাকে দিলা, ফ্যামিলিকে দিলা, দলকে দিলা, নেতাকে দিলা, 1.5 ঘন্টা নামাজে লাগে, কেন দিলা না? জবাব দাও, তা না হলে জাহান্নামের বর্শি দিয়া শিকলের মতো টানায় রাখবে। মা বাবা সন্তানের কাছে আমানত। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বা আম্মা যাদের আছে সাবধান। আপনি যত বড় মানুষ হন, যত বড় সম্মানী হন, যত বড় ওলি হন, আব্বা আম্মার ব্যাপারে যদি খেয়ানতকারী হন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য রাসূল বলেছেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আপনার আব্বা আম্মার কাছে যখন আপনি ছোটবেলায় ছিলেন তখন তো তারা আমানতদারির সহিত আপনাকে লালন পালন করেছে। এখন মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তারা আপনার কাছে আমানতদার হয়ে গেছে। আব্বা আম্মার ব্যাপারে যারা খেয়ানতকারী হয় তাদের ব্যাপারে সতর্ক রাসূল করেছে। আল্লাহর নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদি তোমার মা বাবার সাথে নাফরমানি করো তাহলে জাহান্নামের শাস্তি আছে। আর তোমার মা বাবাকে তোমার কাছে রাখতে গিয়া যদি তোমার সম্পদও নষ্ট হয়ে যায়, সম্পদের দিকে তাকানো যাবে না। তোমার পরিবার যদি তোমার থেকে দূরে চলে যায়, তারপরেও পরিবার চলে যাক, তারপরেও মা বাবাকে অবহেলা করা যাবে। কিন্তু বর্তমান শিক্ষিত সমাজের অনেক মা বাবা দেখছি বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে জীবন পার করে। অনেক শিক্ষিত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে। অনেক কোটিপতি পয়সাওয়ালা সন্তান মা বাবাকে রেল স্টেশনে ফালায় রাখছে।